তৃণমূলকে মনে প্রাণে সমর্থন করলেও কাজের বেলায় বহিরাগতদের গুরুত্ব দেওয়ার অভিযোগ। প্রতিবাদে দুর্গাপুরের সাগরভাঙ্গা কলোনির বেসরকারি কারখানার সামনে বিক্ষোভ দেখান বঞ্চিত তৃণমূল কর্মীরা। ঠিকাদার ও বহিরাগত শ্রমিকদের কারখানায় ঢুকতে বাধাও দেওয়া হয়। বসে আছেন, উনি এসে বলছেন যে আমার কোনো ব্যাপার না, আমাদের লোকাল ছেলে নিতে আমরা রাজি আছি। তবে আমাকে ভিতর থেকে চাপ না দেয়, চাপটা মানে অরিজিনাল চাপটা কারা দিচ্ছে যে লোকাল ছেলে নিও না, আমরা সেটা শুনতে চাই। আমার এই নিয়ে কোনো আপত্তি বলে কিছু নেই, ঠিক আছে বাইরের ছেলে দুর্গা এখানকার যদি ছেলে পায় তা আমি বাইরে থেকে কেন ছেলে নিয়ে আসবো। বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়ে কারখানা ছেড়ে চলে যান তৃণমূল শ্রমিক নেতা শেখ রমজান। মানে আজকে তো আবার 3 জন করে এসেছে, জানি না কে ঢুকেছে, এসে আমি জিজ্ঞেস করছি ম্যানেজমেন্টকে কে ঢুকেছে। তো ওরা তো বলছে ইউনিয়ন থেকে আগে নাম দিয়েছে যে কন্ট্রাক্টর, না হতেই পারে না। নতুন কমিটি গঠনের বিষয়ে কথা বলতে শনিবার কারখানায় যান তৃণমূল শ্রমিক ইউনিয়নের সভাপতি। তার কাছে তখনই অভিযোগ জানিয়েছিলেন স্থানীয়রা। তাদের কথা বলেছেন, বক্তব্য রেখেছেন, এখন সেটা শুনেছি আমি, আমার শোনা কাজ। এখন হতে পারে তাদের কেউ পাঠিয়েছিলেন, কেউ বা কারা তাদের পাঠিয়েছিলেন আর কি। 200% সমর্থন করছি তাদের এই আন্দোলনকে। আমরাও ভারতীয় জনতা পার্টি এবং বিএমএস এর যৌথ নেতৃত্বে গ্রাফাইট ইন্ডিয়া গেটের লিমিটেডের গেটে এই একই কার্যক্রম আমরা শুরু করব। দলীয় ঝান্ডা ধরেছেন, দলের হয়ে মিটিং মিছিল করেছেন, এমনকি ভোটও দিয়েছেন দলকেই। তাহলে কাজ দেওয়ার পক্ষে কেন বহিরাগতদের প্রাধান্য? দাবি না মেটা পর্যন্ত বিক্ষোভ চালানোর হুঁশিয়ারি বঞ্চিত তৃণমূল কর্মীদের। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, এনকেটিভি বাংলা।